লাস্ট ভিডিওতে আমি ফরিদপুর একটা টার্মিনাল পর্যন্ত পৌঁছাইছিলাম। ফরিদপুরের একটা তেল পাম্পের ওখানে বাস 10 মিনিটের জন্য বিরতি দিয়েছিল। ওই বিরতির সময় কিছুক্ষণ খাওয়া দাওয়া করে নিলাম আর একটু রেস্ট নিয়ে নিলাম। লং টাইম জার্নি তো, অলমোস্ট 12 ঘন্টার জার্নি, যে কারণে ওখানে বাস একটু বিরতি দিল এবং ওখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাসে উঠে আবার জার্নি শুরু করলাম ফরিদপুর তেল পাম্পের ওখান থেকে। একবারে চলে যাব, আর কোনো বিরতি হবে না। একবারে ঢাকায় গিয়ে একবারে এয়ারপোর্টের সামনে নামবো আর কি। ওখানে আমাকে বাস ড্রপ করবে এয়ারপোর্টের সামনেই একবারে। ওখানেই আমার লাস্ট জার্নি। তো ফরিদপুরের মধ্যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা অনেক অনেক হাই কোয়ালিটি সম্পূর্ণ একটা রাস্তা তৈরি করেছে বাংলাদেশে। যাই হোক, অনেকটাই সুন্দর রাস্তা, যেহেতু এটা বাংলাদেশের কোনো প্রজেক্ট না। এই রাস্তার প্রজেক্টটা নিয়েছিল হয়তো কোনো চাইনিজ একটা কোম্পানি। চাইনিজ কোম্পানি, যে কারণে এই রাস্তাগুলো এত হাই কোয়ালিটি সম্পন্ন হয়েছে আর কি। রাস্তার কোয়ালিটি সম্পর্কে যাই বলবো, যতটুকু হলো ততটুকুই বেশি হয়ে যাবে আর কি। অনেক সুন্দর একটা রাস্তা তৈরি করেছে। যাক, এই রাস্তা দিয়ে জার্নি করতে, বাস জার্নি হোক আর প্রাইভেট কার হোক আর মোটরসাইকেল হোক, যেটা দিয়ে জার্নি করি না কেন, খুব কমফোর্টেবল একটা জার্নি। এখানে জার্নিটা খুব ভালোই লাগছিল। তো এখানে সবচেয়ে ব্যাড লাক হচ্ছে রাস্তার স্পিড লিমিট করে রেখেছে অনলি 80 কিলোমিটার। এখানে এত লং রাস্তা, স্পিড 80 কিলোমিটার করে রাখা খুব একটা ভালো হয় নাই। মিনিমাম 110, মিনিমাম 100 থাকার দরকার ছিল। 100 থেকে 110-20 হলে ঠিক আছে এই রাস্তাগুলোর জন্য। লং রাস্তায় এটা ঠিক না খুব একটা। এই রাস্তাটা হচ্ছে পদ্মা সেতু, পদ্মা সেতু দিয়ে যেতে হবে এই রাস্তাটাতে। বাট এই রাস্তাগুলো আহ, পদ্মা সেতুর আগে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাটা, এটা জাস্ট পদ্মা সেতু না। আমি মনে করছি যে এই রাস্তার শেষের দিকেই পদ্মা সেতু। আমি এর আগে কখনো পদ্মা সেতুতে যাই নাই, তো লাস্ট ভিডিওতে দেখছিলেন যে আমি বললাম পদ্মা সেতুতে যাই নাই। এটা আমার ফার্স্ট জার্নি হবে পদ্মা সেতু দিয়ে। এখানে দেখাচ্ছে পদ্মা সেতু এখনো 30 কিলোমিটার। ঠিক আছে, আমি মনে করছি যে এই রাস্তাটা পদ্মা সেতুর আগে যে রাস্তাগুলো তৈরি করা সেই রাস্তাটা। তার মানে অলরেডি আমি 60 থেকে 70 কিলোমিটার জার্নি করে ফেলেছি এই রাস্তাতে, এবং এখনো 30 কিলোমিটার আছে। তার মানে টোটাল পদ্মা সেতুর আগেই এই রাস্তাটা যত সম্ভব 100 কিলোমিটার মতো রাস্তা আছে। পদ্মা সেতুর আগে 100 কিলোমিটার রাস্তা, এবং পদ্মা সেতুর পরে একবারে ঢাকা যাত্রাবাড়ি পর্যন্ত এই একই রকম রাস্তা। রাস্তাটা অনেক ভালো। এবং দেখেন, মালিগ্রাম 2 কিলোমিটার আছে এখানে। মালিগ্রাম বলতে কোন গ্রামটাকে বোঝাচ্ছে আমি জানি না, কারণ এই রাস্তাতে আমি আগে কোনো জার্নি করি নাই। এখন মালিগ্রামের আশেপাশে যারা থাকেন তারা যদি দেখেন এই রাস্তাটা, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের লাইক অথবা ডিসলাইক যেটা ভালো মনে হয় সেটাই দিবেন আর কি, তাতে কোনো সমস্যা নাই। আহ, এখনো 30 কিলোমিটার জার্নি করা শেষে আমি পদ্মা সেতুতে পৌঁছাতে পারবো। আমি খেয়াল করেছিলাম না যে 30 কিলোমিটার, যখন আমি ভিডিওটা করি তখন আহ, আমি খুব একটা ফলো করতে পারি নাই যে পদ্মা সেতুটা এখনো অনেক দূরে আছে। পরবর্তীতে আমি সাইনবোর্ডে দেখছি 30-40 কিলোমিটার এখনো দূরে আছে। তারপরে আমি ওটা দেখার পরে আমি বাসের এখানে যে কন্ডাক্টর আছে, সুপারভাইজার আছে, তাকে আমি জিজ্ঞেস করলাম যে পদ্মা সেতু এখনো আসেনি, পদ্মা সেতু কত দূর আছে এখনো। আমি সাইনবোর্ডটা খুব ভালোভাবে খেয়াল করেছিলাম না। তাই আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে পদ্মা সেতু আসতে এখনো কতক্ষণ দেরি আছে। তারা বললো যে পদ্মা সেতু আসতে এখন অনেক দেরি আছে। আহ, এটা হচ্ছে ঢাকা মাওয়া হয়ে পদ্মা সেতু আসতে অনেক দেরি আছে। তারা বললো যে এখনো 30 কিলোমিটার রাস্তা, বাট ওরা বলছে যে 15 15 মিনিটের মধ্যে পৌঁছায় যাবে। ঠিক আছে, হ্যাঁ হয়তো হতেই পারে, কারণ 60 কিলোমিটার 80-90 করতে গেলে হয়তো 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। এখান থেকে আমার 30 কিলোমিটার রাস্তা জার্নি করতে 15-20 মিনিট টাইম লাগবে। এই টাইমের মধ্যে আমি ততক্ষণে পদ্মা সেতুতে পৌঁছায় যাব। তো কিছুক্ষণ আমি এই ভিডিওটা যখন করি তখন আমি বাসের যেখানে কন্ট্রাক্টর দাঁড়ায় থাকে, অলওয়েজ টাইম দাঁড়ায় থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিওটা করছিলাম। আমি যখন ভিডিওটা করি তখন আমি বাসের কন্ট্রাক্টর এবং সুপারভাইজারকে আমি বললাম, যে যে হেল্পার থাকে আর কি, তাকে বললাম যে ভাই আমি একটা ভিডিও শ্যুট নিতাম, আমি একটু এখানে
সিট কভারের উপরে ওখানে বসার কথা বললাম, তো ওখানে সুপারভাইজার বললো, কন্ট্রাক্টর বললো যে ওখানে বসার দরকার নেই, আপনি ওখানে দাঁড়ায় ভিডিও করলে আরও ভালো শ্যুট নিতে পারবেন। পরে আমি ওখানে দাঁড়াইলাম, দাঁড়িয়ে শ্যুট করতেছিলাম। আর বাসের যে কন্ট্রাক্টর থাকে, চোর থাকে, ওরা মানে আমার পিছনের দিকে বসেছিল, আর আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। বাসের ভিতর থেকে ভিডিও করা তো, তো অনেকটা ভালোই লাগছে আর কি। এত বাসটা অনেক গতিতে যেতেছিল, তারপরেও এত স্মুথলি যাচ্ছে যে আমি ভিডিওটা খুব কমফোর্টেবলভাবে করতে পারছি। অতটা ঝাঁকি হচ্ছে না, রাস্তা কোনো ভাঙা নাই, কোনো কিছু নাই, নতুন প্রজেক্ট, নতুন রাস্তা। নতুন বললেই চলে, খুব একটা বেশি দিনের না তো, কুকুর পার হলো রাস্তা দিয়ে আর কি। খুব একটা এক্সাইটেড একটা দৃশ্য। এবং সাইডে যে রাস্তাটা দেখছেন ওইটা হচ্ছে সাইড দিয়ে যে যে ভ্যানগুলো যাচ্ছে, ভ্যান, অটো গাড়ি, ইজি বাইক, এইগুলোর জন্য, ছোট গাড়ির জন্য মানে সাইড দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে একবারে, যেন তারা হাইওয়েতে কিংবা যারা বড় গাড়ি এবং লং জার্নিতে যারা গাড়ি চালায় তারা যেন এই রাস্তা দিয়ে চলে, এবং সাইড দিয়ে যারা শর্ট জার্নি করে তাদের জন্য সাইডে একটা রাস্তা তৈরি করে দিয়েছে। এটা খুব ভালো প্রজেক্ট করছে আর কি। বাংলাদেশে একটা মাত্র ভালো প্রজেক্ট করে অনেক নাম করায়। যাক, এমন প্রজেক্ট এবং এমন রাস্তা যদি সারা বাংলাদেশে, ঢাকা সিটি থেকে সারা বাংলাদেশের লং জার্নির রাস্তাগুলো যদি এমন ভালো কোয়ালিটি সম্পন্ন রাস্তা করতো, তাহলে হয়তো যারা বরিশাল, নোয়াখালী থেকে এবং উত্তরবঙ্গ, দিনাজপুর থেকে এবং সিলেট থেকে যারা যাওয়া আসা করতো, তারা যদি এমন লং জার্নির যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো যদি এমন কমফোর্টেবল রাস্তা পাইতো, তাহলে তাদের জার্নিটা আর একটু শর্ট হতো এবং আর একটু কমফোর্টেবলভাবে আর একটু তাড়াতাড়ি ঢাকাতে পৌঁছাতে পারতো আর কি। আমি জার্নি করছি কুষ্টিয়া থেকে, জার্নি করে ফরিদপুরের ভিতর দিয়ে, পদ্মা সেতু দিয়ে, তারপরে ঢাকাতে। আমি মনে করেছিলাম যে এই রাস্তা দিয়ে গেলে হয়তো আমি অনেক শর্ট টাইমে পৌঁছাতে পারবো ঢাকাতে, বাট এই রাস্তা দিয়ে যখন জার্নি শুরু করি তখন বাবা রে বাবা ভাই, অনেক দেরি হয়েছে এই রাস্তা দিয়ে, অনেক দেরি। যেখানে আমার পৌঁছানোর কথা 7 থেকে 8 ঘন্টার ভিতরে ঢাকাতে পৌঁছানোর কথা, সেখানে আমার অলমোস্ট 9 থেকে 10 ঘন্টা টাইম লাগছে শুধুমাত্র পদ্মা সেতু দিয়ে যাওয়ার কারণে। 9 থেকে 10 ঘন্টা টাইম লাগছে, অনেক পথ ঘুরতে ঘুরতে গিয়েছে। যাক, পদ্মা সেতু দিয়ে যাওয়ার জন্য যে বাসওয়ালারা মনে করে, বাস ড্রাইভার এবং বাস কোম্পানি মনে করে যে এই দিক দিয়ে গেলে শর্ট টাইমে যাওয়া যায়, আসলে শর্ট টাইমে না, এদিক দিয়ে গেলে জার্নি আরও দেরিতে হয়, যেহেতু রাস্তা অনেক লং রাস্তা। আহ, যদিও রাস্তায় জ্যাম না থাকুক, জ্যাম না থাকলেও রাস্তাটা অনেক লং রাস্তা, যে কারণে জার্নি অনেক দেরি হয়ে যায়। অলমোস্ট 9 থেকে 10 ঘন্টা জার্নি করার পরে আমি ঢাকাতে পৌঁছাতে পেরেছি। অন্য ক্ষেত্রে হ্যাঁ, পদ্মা সেতু দিয়ে গেলে আরও শর্ট টাইমে যেতে পারতাম। পদ্মা সেতু পার হয়ে আমি ঢাকার ভিতরে যখন পৌঁছায় যাই, যখন অ্যাকচুয়ালি যাত্রাবাড়িতে থাকি, যাত্রাবাড়ির মধ্যে, তখন মানে ঢাকার ভিতরে প্রবেশ করতে করতেই এতটা পরিমাণ জ্যাম বেঁধে গিয়েছিল, খুবই জ্যাম ছিল, খুবই জ্যাম, যে কারণে অনেকটাই টাইম বেশি লেগে গেছে। যে পদ্মা সেতুটা পার হওয়ার পরে অনেক টাইম বেশি লেগে গেছে, যেখানে যে রাস্তা আধা ঘন্টায় পার হওয়ার কথা, যাত্রাবাড়ির পর থেকে আধা ঘন্টার ভিতরে আমি এয়ারপোর্টে পৌঁছানোর কথা, সেই রাস্তায় আমার অলমোস্ট 4 ঘন্টা জার্নি টাইম লেগে গেছে। 4 ঘন্টা শুধুমাত্র পদ্মা সেতু পার হওয়ার পরে 4 ঘন্টা টাইম লেগে গেছে। আর আমি পদ্মা সেতু, আমার কুষ্টিয়া জেলা থেকে জার্নি শুরু করে পদ্মা সেতু পর্যন্ত আসছি আমার অলমোস্ট 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগছে। আর ওখান থেকে পার হয়ে আমার আরও 4 ঘন্টা টাইম বেশি লেগে গেছে এক্সট্রা। এই টাইমটা না লাগলে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় আসলে। পৌঁছানো